আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমি রুমা হোসাইন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাইনঅ্যাপেল জেলি রেসিপি। এভাবে আপনারাও খুব সহজেই পাইনঅ্যাপেল জেলি বানিয়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বড় সাইজের একটি আনারস এভাবে ছিলে নিয়েছি। এবারে এই আনারস থেকে কালো যে চোখগুলো থাকে সেগুলো তুলে ফেলে দেব। এগুলো কিন্তু আনারসে একেবারেই থাকা যাবে না, একদম পরিষ্কার করে তুলে নিতে হবে। এগুলো আপনারা বটি কিংবা ছুরির সাহায্যে তুলে নিতে পারেন। চোখগুলো তুলে নিয়ে এবারে এই আনারসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আনারসের মাঝখানে যে শক্ত ডাঁটার অংশটা আছে সেটা কেটে ফেলে দেব। তারপর আনারসটা ছোট ছোট টুকরো করে কাটবো। ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। সবগুলো আনারস আমি কেটে নিয়েছি। এবার একটি বোলে আমি এগুলো সব তুলে নেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে আনারসের টুকরাগুলো ঢেলে দেব। এবার দেব পর্যাপ্ত পরিমাণে পানি। এবার ঢেকে চুলাটা জ্বালিয়ে দিয়ে 30 থেকে 35 মিনিট রান্না করব। 30 থেকে 35 মিনিট পর আনারসের রসগুলো ছেঁকে বের করে নেব। এখানে আমি আনারসের টুকরোগুলো ব্যবহার করব না, শুধু রসগুলো ছেঁকে বের করে নেব। দেখুন, একটি বড় সাইজের আনারস থেকে বেশ অনেকটাই রস বের হয়েছে। জেলিটাকে স্মুথ করার জন্য রসগুলো আমি আবারও একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে আনারসের রসগুলো ঢেলে দেব। এখানে আমি আনারসের জুসটা মেপে প্যানে দিয়ে দেব। একটি আনারস থেকে আমার 2 কাপ রস হয়েছে। এবার সামান্য একটু রসের ভেতর 1 চামচ আগার আগার পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপ কিংবা মুদির দোকানে পেয়ে যাবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর সম্পূর্ণ রসের ভেতর ঢেলে দেব। এখন দেব 1/2 কাপ চিনি। তারপর চুলাটা জ্বালিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্নার পর এর ভেতর দেব ফুড কালার। এখানে আমার কাছে ইয়েলো কালারের ফুড কালারটা নেই বলে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। এবার নেড়েচেড়ে বেশ কিছুটা ঘন না হওয়া পর্যন্ত রান্না করব। কিছুটা ঘন হয়ে এলে অ্যাড করব ভিনেগার। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ভিনেগার মেশাবো। এতে করে জেলিটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। এবার 4-5 মিনিট মতো আবারও নেড়েচেড়ে রান্না করে চুলা থেকে নামিয়ে হালকা কিছুটা ঠান্ডা করে নেব। তারপর কাচের জারে ঢেলে নেব। জেলিটা কিন্তু এখনও আমার অনেকটাই গরম আছে, এজন্য জারের ভেতর একটি চামচ রেখে দেব। এতে করে জারটা ফেটে যাবে না। এভাবে বাইরে রেখে ঠান্ডা হওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে। ব্যাস, তৈরি হলো আমার পাইনঅ্যাপেল জেলি রেসিপি। আজ তাহলে আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।